মাইগ্রেন্ট লেবারের একটা রিপোর্ট তিনি আমাকে দিয়েছেন অ্যাজ এ লিডার অব অপোজিশন। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলি, এই রিপোর্টে হরিয়ানাতে মোট 1000 জনকে জিজ্ঞাসাবাদের জন্য হরিয়ানা পুলিশ ডিটেইন করেছিল। সবাই বাংলায় কথা বলে, তার মধ্যে 915 জন বেরিয়েছে বাংলাতে কথা বলা বাংলাদেশি মুসলমান। ইয়েস, 1000 জনকে ক্রস চেকিং এর জন্য হরিয়ানা পুলিশ তুলেছিল। 915 জন বেরিয়েছে বাংলাতে কথা বলা বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, যাদের ভিসা পারমিট কিচ্ছু ছিল না, অবৈধ ইললিগাল ইনফিল্ট্রেটার্স। আর বাকি 85 জন বেরিয়েছে ভারতীয়। সেই ভারতীয়দের সঙ্গে তারা ভালো ব্যবহার করেছে এবং তারা হরিয়ানাতে কর্মক্ষেত্রে আছে। তাই আপনাকে আমরা 5000 টাকা চাঁদা তুলে দেব, আপনি বাংলাটা দয়া করে ছাড়ুন। পিসিমণি, আপনি বাংলা ছাড়ুন, বাংলাকে বাঁচান। আমরা সবাই আপনাকে 5000 টাকা করে দেব, কোনো চিন্তা নেই। বাংলা ভাষা আছে, সেখানে বাংলাভাষী যারা রয়েছেন তারা আক্রান্ত হচ্ছে, যেখানে ডবল ইঞ্জিন সরকার রয়েছে বিজেপি, সেখানেই আক্রান্ত হচ্ছে। কে বলছে? মুখ্যমন্ত্রী বলছে। মুখ্যমন্ত্রী মানে খালা মমতা ব্যানার্জি। উনি কোনো বাঙালির পক্ষে বলছেন না, উনি রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমানের পক্ষে বলছেন। সব বড় বড় কথা বলবেন না। হিন্দল মজুমদার আজকে কোন ভারতীয়, কোন হিন্দু বাঙালি মমতা ব্যানার্জির পক্ষে নেই, কান খুলে শুনে রাখুন। এবারে কেউ টুপি পড়বে না, দেখা হয়ে গেছে। যারা অভয়ের মায়ের মাথায় লাঠি মারে তারা আর যাই হোক বাঙালি হতে পারেন না। অনুব্রত মণ্ডল কুকথাকাণ্ডে জামিন পেলেন। হ্যাঁ, পাবেন তো, পাবেন তো। মাথায় অক্সিজেন কম যায়, পিসির ভাই 18 জন সিকিউরিটি দিয়েছে, এসআরডি এর চেয়ারম্যান, উনি পাবেন না তো কে যাবেন? পাবেন। ধর্ষকদের নেত্রীকে মমতা ছাড়া আবার। হিন্দল মজুমদার আজকে জামিন পেয়েছেন এবং পুলিশ জাতাভাবে একে বলেছে, যে পুলিশকে বলেছে কোর্ট, যে কেন অ্যারেস্ট করলেন, কি যুক্তি আফতার আনসারির সঙ্গে তুলনা করছে। পুলিশকে যাতা বলে দিচ্ছে কেন? পুলিশকে ভিতরে ঢোকা, এই পুলিশগুলোকে ভিতরে ঢোকানো দরকার রয়েছে। এই যারা উপরতলার অফিসারদের সন্তুষ্ট করার জন্য এরকম অবৈধ কাজ করছে, প্রতিহিংসা পরায়ণের রাজনীতি করছে, তাদেরকে জেলে ঢোকানো উচিত। 100 দিনের কাজকে চ্যালেঞ্জ করেছে, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে কেন্দ্র সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার, এটা নিয়ে কি বলবেন? 100 দিনের কাজকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে, হ্যাঁ, ফেক কার্ড, ফেক জব কার্ড আর অরিজিনাল জব কার্ডের মধ্যে সেগ্রিগেশন যতক্ষণ না হচ্ছে, কেন করবে? যে টাকা তুলে নিয়ে পালিয়েছে 1 কোটির বেশি ফেক জব কার্ডে, বাংলাদেশে টাকা চলে গেছে। ভারতের টাকা মুর্শিদাবাদের নবগ্রামে 100 দিনের কাজ করে বাংলাদেশে চলে গেছে। বাঙ্গালোরে, হায়দ্রাবাদে পরিযায়ী শ্রমিকের অ্যাকাউন্টে গেছে 100 দিনের জব কার্ডের টাকা। 7000 কোটি টাকা সাইফন হয়েছে। কেন্দ্রের কংগ্রেস সরকার 4 থেকে 14 দিয়েছিল 100 দিনের কাজে পশ্চিমবঙ্গকে 14,000 কোটি। নরেন্দ্র মোদীজি 14 থেকে 22 পর্যন্ত দিয়েছেন 54,000 কোটি টাকা। তার মধ্যে 7,000 কোটি টাকা এক শ্রেণীর পঞ্চায়েত নির্মাণ সহায়কদের একটা অংশ বিডিওরা, ডিএমরা সাইফন করেছে। এটা দেশের টাকা, ট্যাক্সের টাকা। এই টাকা যতক্ষণ না ফেরত আসছে, স্বাভাবিকভাবে হাইকোর্টের অর্ডারে পরিষ্কার বলা আছে যে টাকা ফেরত করাতে হবে এবং অরিজিনাল আর ফেক জব কার্ডকে আলাদা করতে হবে। এই প্রসেস কমপ্লিট যেদিন হবে, পরের দিন থেকে কাজ চালু হবে। উনি অনেক জায়গায় ঘেরাও করতে যান। 100 দিনের টাকা নিয়ে বলেছিলেন দিল্লি যাব 10 লাখ লোক নিয়ে। গেছিলেন কটা লোক নিয়ে? লোক দেখেছে। রাজঘাটে যখন লাঠি নিয়ে তাড়া করে দিল্লি পুলিশ, তখন শান্তনু সেনের জুতা, সুজিত বসুর ছাতা, প্রাণ নিয়ে ছুটে পালাচ্ছিল। তারপরে
কলকাতা পুলিশের সৌজন্যে তখন ওই বিনীত গোয়েল ছিল ধর্ষককে, যিনি প্রোটেকশন দিয়েছিলেন। এইখানে ছামড়া বেঁধে, উল্টো দিকে ছামড়া বেঁধে এইখানে উনি বিপ্লব করেছেন। উনি অবিলম্বে দিল্লি যান। দিল্লি পুলিশ রাজীব কুমার বা মনোজ বার্মার পুলিশ নয়, দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকারের হাতে। দিল্লি পুলিশের লাঠিসের সাইজ হচ্ছে 6 ফুট। রাজঘাটে যেমন দৌড়েছিলেন, এবারে খালি পায়ে যাবেন, নইলে জুতো রাখারও সুযোগ পাবেন না। এসএসসির ক্ষেত্রে যে ভিডিওটা গতকাল পুলিশ চালিয়েছিল, আজকে কোর্টে এই নিয়ে মামলা ওঠে। ফেক ভিডিও। হ্যাঁ, কোর্ট ফেক ভিডিও। ওখানে একটা চ্যাংড়া অফিসার আছে অনিশ বলে, ওই চ্যাংড়া অফিসারের কুকীর্তি এটা। সুমন বিশ্বাস এ কাজ করতে পারে না। সুমন প্রতিবাদী চরিত্র, সুমন রাষ্ট্রবাদী, সুমনকে ফাঁসানোর জন্য এই কাজ করেছে। ওরা একটা চ্যাংড়া পুলিশ অফিসার হয়েছে, হিরো সেজেছে অনিশ বলে, ওই এই কাজটা করেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।